হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব, এ পরিবর্তন, এই আন্দোলনের সফলতা। জামায়াত ইসলামী যেন বদলে যাওয়া এক রাজনৈতিক দল। তারা এখন আগের মতো কঠোর পন্থায় নেই। দলটির আমির ডক্টর শফিকুর রহমান প্রতিটি সভা সমাবেশে সেই বার্তাই দিয়ে যাচ্ছেন। সবশেষ জানালেন, আওয়ামী লীগ গত 15.5 বছরের রাজনৈতিকভাবে জামায়াতের ওপর যে নির্যাতন করেছে, এজন্য তাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মঙ্গলবার উত্তর জামায়াত ইসলামী এ সভার আয়োজন করে। জামাতের আমির বলেন, বিগত 15.5 বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষই নয়, বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টি সেরা, মানুষের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করা হয়েছে। তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না, আশ্বস্ত করেছে শফিকুর রহমান। তিনি বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে আমাদের ওপর যারা জুলুম নির্যাতন করেছে, আমরা তাদের ক্ষমা করে দিয়েছি। আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয়, তাহলে আমরা তাদের সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী। আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা। বক্তব্যে সাংবাদিকদের ওপর নির্যাতনের কথা তুলে ধরেন জামাতের আমির। তিনি বলেন, অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, স্বাধীনভাবে লিখতে পারেনি। কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব ইনশাল্লাহ। সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, আপনাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। জাতীয় স্বার্থেই আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। জাতি ঐক্যবদ্ধ হলে পুরো বিশ্বই আমাদের সম্মানের আসনে প্রতিষ্ঠিত করবে। আর দেশের সব নাগরিকদের অধিকারের নিশ্চয়তা দিতে হলে গণমাধ্যম কর্মী সহ রাজনীতিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।